কালকে কিন্তু মোটামুটি দেখা গেছে যে আসলে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি প্রশ্ন ওঠেনি, কারণ ফিজিক্যাল ব্যাটেল হবে এটা আমরা বুঝছিলাম। শেষ পর্যন্ত ইংল্যান্ডের টিম ডেপথ এবং তাদের ইন্টেন্সিটি কতটা রুখতে পারবে আর্জেন্টিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। আপনি অবশ্যই রেফারির পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন, বাট অ্যাজ এ অ্যানালিস্ট আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে গিয়ে এটা ইংল্যান্ড প্রথম গোল দেওয়ার পরে তারা ডিপ ডিফেন্ডিংয়ে চলে যাওয়ার ফলে তারা আসলে ম্যাচটা অনেকটা লুজ করে ফেলেছে সেখানেই? জি, আমার কাছে আমি আপনার সাথে একদম একমত। 54 মিনিটসের পর থেকে 55 মিনিটসের পর থেকে 10 জন প্লেয়ার একদম ডিফেন্ডিংয়ে নেমে যায়। আর্জেন্টিনা কিন্তু তখন একচেটিয়া আক্রমণ করছিল এবং বল পজিশন রাখছিল। বল পজিশন যখন রাখে একটা টিম মুহুর্মুহু আক্রমণ করে, তখন কিন্তু ডিফেন্ডিংয়ের কোথাও না কোথাও ফাটল ধরে এবং তাদের চিট ধরে মনস্তাত্ত্বিক। সেই জিনিসটা কিন্তু আর্জেন্টিনার কোচ ভালোভাবে অ্যাপ্লাই করেছে, কিন্তু ইংল্যান্ডের কোচ সেটা কিন্তু ওইটার থেকে যে পরিত্রাণের উপায় সেটা কিন্তু উনি বের করতে পারেননি। প্রথম থেকে যেভাবে খেলছিল ইংল্যান্ড, গোল দেওয়ার পর ওইভাবে খেললে মনে হয় রেজাল্ট অন্য কিছু একটু ওপেন থাকলে মনে হয় যে হচ্ছে গিয়ে প্রেশারটা কিন্তু হচ্ছে গিয়ে রেস করছিল আর্জেন্টিনারই, কিন্তু যখন তারা হচ্ছে গিয়ে ডিপ ডিফেন্ডিংয়ে চলে গেল মিডফিল্ডটা ওপেন করে দিল,